রোদে দেওয়ার ঝামেলা শেষ। এবার ঘরের মধ্যেই বানিয়ে নাও আমসত্ত্ব। মানে জাস্ট হাওয়াতে রেখে দেবে, দেখবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর আমসত্ত্ব। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারা ভীষণ পরিমাণে বায়না করে ক্যান্ডি অথবা চকলেট। তাদের জন্য যদি এরকম হোমমেড আমসত্ত্বগুলো বানিয়ে রাখা যাও, দেখবে একটু করে দিলে তারা কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যায়। বাড়িতে বড়রা তো ভীষণ পরিমাণে আচার খায় এই রকম সিজনে, বাট বাচ্চারা খেতে পারে না। তাদের জন্য যদি এরকম হালকা একটু মিষ্টি দিয়ে আমসত্ত্ব বানিয়ে দাও, তারা কিন্তু ভীষণভাবে হ্যাপি হয়ে যাবে। তাই বলবো চটপট একটু এইভাবে আমসত্ত্ব বানাও তো, দেখবে তারাও খুশি, তোমারও ঝামেলা শেষ। চলো মূল রেসিপিতে যাওয়া যাক। মূল রেসিপিতে কি 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 লাগছে, প্রধান ইনগ্রিডিয়েন্টস জানোই তো, আম। যেহেতু বানাবো আমসত্ত্ব তাই লাগবে আম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজ আম নিয়েছি। 3টে মিডিয়াম সাইজ আমকে ভালো করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে কাজটা আমাদের করতে হবে। হ্যাঁ, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আঠাগুলো যাতে চলে যায়, দেওয়ার পর এইভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে জাস্ট আমটাকে ক্লিন করে নাও। খুব ভালোভাবে ক্লিন করবে যাতে আমের গায়ে ওই যে হালকা একটু সবুজ ভাবটা না থাকে। আর এদিকে দেখো আমটা কিন্তু প্লেটের মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, বাট না, চলো তাকে ধরে নিয়ে আসি। এবার চলো তাকে আবারও জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিই। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা ছুরির সাইজে জাস্ট রাফলি চপ করে নেবে। কোনো রকম শেপ সাইজের প্রয়োজন নেই, জাস্ট রাফ এই যে এইভাবে কেটে নেবে। দেখতে পেয়েছো আশা করি। এইভাবে কাটা হয়ে গেলে এগুলোকে ছোট ছোট পিসেস করার পর একটা স্ট্রেনারে দিয়ে ভালো করে ধুয়ে কড়ার মধ্যে আগে থেকে একটু গরম জল নুন দিয়ে বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবে আমটা ভীষণভাবে সফট হয়ে যাবে, একদম নরম তুলতুলে তোমার গালগুলোর মতো, ঠিক সেই সময়ে ওভেন থেকে নামিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ আশা করি ভীষণ সুন্দরভাবে কিন্তু আমটা রেডি হয়ে গেছে। এরপর 10 থেকে 12 মিনিট জাস্ট একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। যখন দেখবে বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, সেই মুহূর্তে একটা মিক্সিং জারের মধ্যে জাস্ট এই আমগুলোকে দিয়ে দাও। দিয়ে সুন্দরভাবে একটু পেস্ট করে নাও। তোমরা চাইলে হাতে করেও কাজটা করতে পারো, খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মিক্সিতে দিলে একটু বেশি সফট হয়ে যায়। এই যে দেখেছো। এরপর একটা স্ট্রেনার নাও, তার মধ্যে ওই যে মিক্সিংটা আমরা করলাম আমের পিউরিটা, সেটাকে খুব ভালো করে এইভাবে ছেঁকে নিতে হবে, যাতে আমের মধ্যে থাকা কোনো রকম শক্ত বাবলস যাতে না থাকে। এই যে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে করবে, একটু সময় লাগবে, বাট খুব সুন্দর একটা লিকুইড ফর্ম তোমরা পেয়ে যাবে। এরপর চলো ওভেনের মধ্যে হালকা একটু কড়াই বসিয়ে তাতে তেল হালকা দিয়ে দেবো ওই যে আমের খানিকটা পাল্প। খানিকটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। মানে 1.5খানা আমের জন্য আমি নিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি দেওয়ার পর একটু ভালো করে সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে। ওভেনটা কিন্তু লো টু হাই ফ্লেমে রাখবে, কখনো কমাবে কখনো বাড়াবে। জাস্ট দেখো এইভাবে হাতা কিন্তু নাড়তেই থাকবে, হাতা বন্ধ করলে চলবে না। দেখেছো সুন্দরভাবে হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, যেগুলো খেতে স্বাদটাকে আরও দ্বিগুণ করবে। এই যে দেখো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো করা, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, যাতে একটি কিউট দেখতেও ভীষণ সুন্দর হয় চিলি ফ্লেক্সের জন্য, আর খেতে হালকা ঝাল ভাবটা থাকে, বেশ ভালো লাগে জানো। দেখেছো, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ওই 1 চামচ মতো। দেওয়ার পর সুন্দর যাতে কালার আসে, বাচ্চারা একটু অ্যাট্রাকটিভ হয় বা দেখতে ভালো লাগে, তার জন্য একটু গ্রিন ফুড কালার, মানে যেহেতু ওই যে বললাম কাঁচা পাকা আমের, তাই একটু গ্রিন ফুড কালার ইউজ করছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, একদম ন্যাচারাল কালার। চাইলে তোমরা কালারটা স্কিপ করতে পারো, এটা অপশনাল, বাট এইটুকু কালারে আশা করি কোনো ক্ষতি হবে না। দেন একটা প্লেটের মধ্যে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, আর এই যে লিকুইডটা দিয়ে জাস্ট দেখো একটু ভালোভাবে স্প্রেড করে রেখে দিলাম। দেন আবারও ওই একই কড়াটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে বাকি অর্ধেক অংশটা হালকা একটু তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখেছো, দিয়ে একটু আবারও নাড়াচাড়া করবে এইভাবে। আর এখানেও আমরা অরেঞ্জ ফুড কালার একটু ইউজ করেছি, মানে ইয়েলো কালার যেটা। আর দিয়ে দিলাম দেখো 1 কাপ চিনি ওই একই পরিমাণে। দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর ওই যে চিলি ফ্লেক্স, একই জিনিস। আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা, যেটা হোমমেড। এর রেসিপি কিন্তু অবশ্যই পেজে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। দেওয়ার পর চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে দেখতে পাচ্ছ, দেখেছো কতটা সুন্দরভাবে ঘন হয়ে যাচ্ছে। দেন ওই একই প্রসেসে প্লেটের মধ্যে তেল ব্রাশ করে ওই যে লিকুইডটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দেবো। দেন দেখো ফাইনালি পাখার নিচেও রাখতে পারো একদিন, অথবা রোদে, চড়া রোদ থাকলে রোদের মধ্যে, অপশনাল, যেটা তোমার যখন দেখবে ঠিক এইভাবে প্লেট থেকে ছেড়ে যাচ্ছে, তখন একটা ছুরি দিয়ে জাস্ট এইভাবে লম্বা লম্বা কেটে একটু রোল করে নাও, যাতে দেখতে আরও অ্যাট্রাকটিভ হয়। চাইলে তোমরা ছোটো ছোটো পিসেস করেও রাখতে পারো বাচ্চার জন্য, এটা অপশনাল, বাট এভাবে রাখলে দেখতে ভীষণ কিউট লাগে, তাই আমি তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করছি। এই যে দেখেছো কতটা সুন্দরভাবে রোলটা কিন্তু উঠে যাচ্ছে, তার মানে একদম ঠিকঠাক হয়েছে।
সত্যি আমসত্ত্বটা ভীষণ সুন্দর হয়েছে। দেন চলো আরও একটা যেটা আছে সেটাকে এইভাবে জাস্ট কেটে পিসেস করে নেবো। আমসত্ত্বগুলো সত্যি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, একদম মিস করো না, চটপট একবার অন্তত ট্রাই করো। আমের সিজন তো এখন চলছে, চাইলে তোমরা পাকা আম দিয়েও এটা করতে পারো সেম প্রসেসে। এই যে দেখো ইয়েলো কালারে যেটা করেছিলাম সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে রোল করে উঠে যাচ্ছে, দেখেছো? ভীষণ ভীষণ সুন্দর, আর খেতে তো জাস্ট অসাধারণ হয়েছে। বাড়ির সকলে কিন্তু ভীষণ খুশি। ফাইনাল লুকটা দেখো, দেখলেই জিভে জল আসবে। জানি জানি জিভে জল তো আসতে বাধ্য, এসব জিনিসে জিভে জল আসবে না সেটা কি হয় বলো? আর আমি তো বলবোই তোমরা অন্তত একবার ট্রাই করো না, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। ফাইনালি লুকটা দেখেছো, আমার কল্পনার বাইরে ছিল। যাক, যা হয়েছে হোক, চটপট তুমিও একবার ট্রাই করো, হয় রোদে দিয়ে অথবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, যেটা তোমার পছন্দ। আর কমেন্ট করতে কিন্তু আমাকে ভুলো না, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট হলো রিপ্লাই করো কেমন লাগলো আজকের সুন্দর কিউট রেসিপিটা। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।